একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো একদম টানটান উত্তেজনাপূর্ণ একটি গল্প নিয়ে, যেখানে আছে অপমান, রহস্য, ক্ষমতা আর প্রতিশোধের খেলা। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটি মেয়ে, যাকে সবাই এতদিন সাধারণ, গরিব আর অসহায় ভেবে অবহেলা করেছে। কিন্তু হঠাৎ করেই তার জীবনে আসে বিশাল এক পরিবর্তন। সে জানতে পারে তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়ে একসময় নিজের পরিচয়ের জন্য লড়াই করত, আজ সে হয়ে গেছে এক বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু আসল গল্প শুরু হয় এখান থেকেই। মেয়েটি যখন নিজের পরিচয় যাচাই করার জন্য ব্যাংকে যায়, তার সাধারণ পোশাক দেখে কেউ তাকে বিশ্বাসই করে না, বরং তাকে অপমান করা হয়, এমনকি বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। এই দৃশ্যটা আমাদের সমাজের এক বাস্তব চিত্র, যেখানে মানুষকে তার অবস্থান দিয়ে বিচার করা হয়। কিন্তু মেয়েটি চুপ থাকে, কারণ সে জানে সময় সবকিছুর জবাব দেবে। ঠিক তখনই কিছু প্রভাবশালী লোক এসে তার আসল পরিচয় প্রকাশ করে, আর মুহূর্তের মধ্যে সব বদলে যায়। যে মানুষগুলো তাকে অপমান করছিল, তারাই এখন মাথা নিচু করে ক্ষমা চাইছে। এটাই বাস্তবতা। সময় বদলাতে খুব বেশি সময় লাগে না। এদিকে গল্পের অন্যদিকে চলছে বড় একটি ব্যবসায়িক লড়াই। দুটি পরিবার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তারা জানেই না যে প্রজেক্টের জন্য তারা লড়াই করছে সেটার আসল মালিক সেই মেয়েটি। হায় বন্ধুরা, যাকে তারা এতদিন অবহেলা করেছে, আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ। এরপর মেয়েটি যায় একটি কোম্পানির অফিসে। সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। একজন অহংকারী ব্যক্তি তাকে কাজের লোক ভেবে অপমান করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় এই পুরো কোম্পানির আসল মালিক সেই মেয়েটি। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। সবাই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এটাই ছিল গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি হবে? মেয়েটি কি প্রতিশোধের পথ বেছে নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুন জীবন শুরু করবে? আর সেই রহস্যময় রক্ষক, সে আসলে কে? কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।